Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan Silasam. তোমার সাথে শেয়ার করব how to set always display external image and ask before displaying external image in Gmail বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেল এর মধ্যে আমাদের always display external image এবং ask before আমাদের displaying external image সেট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমার জিমেল এখন সাইন ইন করা থাকে। জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমার জিমেলে ক্লিক করব। ব্যাস ক্লিক করবো। তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এই তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করে নিতে হবে। ব্যাস তারপর আমরা যখন এই জিমেলে আসলাম, আসার পর কাজটা করার জন্য এখন আমাদের এই সেটিংসে আসার পরে সিএল সেটিংস থেকে এই জেনারেল এখান থেকে আমি আজকে তোমাদের সাথে বলছি কি শেয়ার করবো, ইমেজিং বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরের বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তাছাড়াও আমার জিমেলের কিছু বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা করবো, তো এখন আমাদের অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ এটা দেওয়া থাকলে আমাদের কি কাজ করে, আমরা যদি ইনবক্সে আসি, আসার পর এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমরা কোনো একটা আমাদের মেল ওপেন করি। ধরো আমি একটু নিচ দিকে আসি, আমি ধরো এই মেলটা আমি ক্লিক করলাম। আমি যখন এই মেলটা ক্লিক করলাম, করার পর আমার কিন্তু এই দেখো আমার কিন্তু আমরা আমাদের কি করতে পারতেছি, এই যে আমাদের এই মেলটা কিন্তু আমরা এই মেলটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা ইমেজ আছে, আর এই ইমেজগুলো আমরা দেখতে পারতেছি। তাছাড়া আমরা যদি যে আমাদের এই প্রমোশন বা সোশ্যাল এর মধ্যে কোনো মেল থেকে থাকলে তো আমাদের এই যেখানে ক্লিক করলাম, আমার ইমেলের মধ্যেও কিন্তু কিছু ইমেজ আছে, এগুলো আমি দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এখন এই যে সেটিংসে আসার পরে সিএল সেটিংস থেকে আমি যদি নিচ দিকে আসার পরে এই যে আমরা ইমেজের এখান থেকে এই যে আস্ক বিফোর আমাদের ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ দিস অপশন অলসো ডিজেবল ডাইনামিক ইমেল, আমি এখানে ক্লিক করলে অপশনটা ডিজেবল হয়ে যাবে, ডাইনামিক ইমেলের অপশনটা ডিজেবল হয়ে যাবে। তো এই যে আমাদের এটা বলছে। তারপর আমি আমরা এখানে যখন ক্লিক করলাম, করার পর এখন আমাদের সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমার এখানে কি চাবে, আমার কিন্তু এখানে বলবে, জিজ্ঞেস করবে যে আমার এখানে আসলে কি কাজটা করতে চাই কিনে। যে সেভ চেঞ্জে ক্লিক করি, বলতেছে আমরা আস্ক টু ডিসপ্লে এক্সটার্নাল ইমেজের বিষয়টা আমি কি শিওর, আমরা কি কন্টিনিউ করবোই। কন্টিনিউ না করতে চাইলে ক্যান্সেল দিব, কন্টিনিউ করতে চাইলে কন্টিনিউ দিয়ে ক্লিক করলে হয়ে যাবে বিষয়টা। ব্যাস এখন আমরা যদি এই প্রাইমারির মধ্যে থেকে নিচ দিকে আসি, আসার পর আমি ধরো এই যে আমাদের এই মেলটা আমি ধরো ওপেন করি। ওপেন করার পর আমি নিচ দিকে আসি, এই দেখো এখন কিন্তু এই মেলটার মধ্যে কিন্তু যে ইমেজগুলো এগুলো আমি দেখতে পারতেছি না। এখন এটা দেখার জন্য আমরা কি করতে হবে, এই যে আমরা ডিসপ্লে ইমেজ বিলো এখানে আমরা অথবা এই যে আমাদের এদিকে আমরা এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচ দিকে আসলে দেখো আবার ইমেজগুলো দেখতে পারতেছি। আবার সেম আমি যদি যে প্রমোশনের মধ্যে এই যে গুগল জেমিনি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানেও কিন্তু কিছু আমাদের ইমেজ আসছিল, এখানে আমরা দেখতে পারতেছি না। আবার আমি ডিসপ্লে ইমেজ বিলোতে ক্লিক করে দেখো জেমিনি, তারপর এই যেরকম কালারিং ইমেজ, তারপর এই জিনিস দিকে আসলে ইমেজগুলো আবার দেখতে পারতেছি। এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। তারপর আবার এখানে আসার পর সেটিংসে আসার পর সিও সেটিংসে আমরা আসি। এখন যদি আবার আমরা নিচ দিকে আসার পরে এই যে আমরা আমাদের যেটা অলওয়েজ আমাদের ডিসপ্লে আমাদের এখান থেকে এক্সটার্নাল ইমেজ, এখন আমি যদি এখানে দেওয়ার পর আমরা নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আবার আমরা আগের মতো আমরা এইগুলাকে আমরা দেখতে পারবো, আমাদের যে ইমেলগুলো এগুলো আবার আমরা ইমেজগুলো দেখতে পারবো। এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। দুটোর মধ্যে পার্থক্য, বিষয়টা দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ এবং আস্ক বিফোর ডিসপ্লেইং এক্সটার্নাল ইমেজ সেট করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লাগে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।